মিনিটে কিভাবে রেডি হওয়া যায় আজকে সেটার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এটা 5 in 1ও বলতে পারো। তো প্রোডাক্টগুলোকে নিয়ে নিলাম। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে নিভিয়া সফট, আর এটা হচ্ছে গুড ভাইবসের একটা অ্যালোভেরা জেল। এটা দুটো ফিটমির ফাউন্ডেশন, আর এটা লিকুইড হাইলাইটার, আর হলো এটা আই ম্যাজিকের প্রাইমার। এবার প্রথমে নিভিয়া সফটটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি গুড ভাইবসের যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমার কাছে ছিল তাই দিয়েছি। যেহেতু আমি ডে লুক ক্রিয়েট করছি তার জন্য এখানে সানস্ক্রিন ইউজ করছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। পর নিয়ে নেব আই ম্যাজিকের একটা প্রাইমার। এটা অল্প পরিমাণেই দিতে হবে, খুব বেশি লাগবে না, 1 ফোঁটার মতো দিলেই হবে। দিয়ে দিলাম সুইস বিউটির একটি লিকুইড হাইলাইটার। আমি আমার শেডের কোনো ফাউন্ডেশন পাইনি, তার জন্য আমি দুটো শেডকে মিক্সড করে সবসময় ইউজ করি। একটা শেড নাম্বার হচ্ছে 116 আর একটা হচ্ছে 340। একটা ডার্ক আর একটা লাইট, এই দুটো ফাউন্ডেশন নিয়েই তোমরাও তোমাদের শেড ওয়াইজ ফাউন্ডেশনটা রেডি করতে পারো। এবার দেখো, এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, তাহলে পুরোটা মিশে যাবে, না হলে আলাদা আলাদা থেকে যাবে। ডার্ক হয়ে গেছে, তার জন্য লাইট শেডটা ইউজ করলাম। আবারও ভালোভাবে এই পুরোটাকে মিশিয়ে নেব। দেখো, স্টেপ বাই স্টেপ মেকআপ করার থেকে এইভাবে যদি তোমরা বানিয়ে ইউজ করতে পারো, খুবই কিন্তু হেল্পফুল হয়। আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি, আর এই মিক্সটা আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। দেখো, আমি একটা স্পুলের সাহায্যে এইভাবে পুরো মুখে লাগিয়ে দিলাম। তোমাদের জন্য বলে রাখি, তোমরা যদি হালকার ওপর মেকআপ করতে চাও তাহলে এখানে কম ইউজ করবে, আর যদি বেশি ডিপ মেকআপ করতে চাও তাহলে আমার মতো একটু বেশি করে দেবে। তো এবার তো আমি হাত দিয়েই করে ফেলেছি, যাই হোক আমি পুরো ফেসেই এটা অ্যাপ্লাই করে ফেলেছি। এবার দেখো, ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু বলে রাখি, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড যত ভালো করবে তত মেকআপ লং লাস্টিং হবে। এরপর দেখো, আমি একটু পিঙ্কিশ ব্লাশার দিয়ে দিয়েছি। ব্লাশার তো দিয়েই দিলাম, এবার একটু আই মেকআপ না করলে কি হয়, তার জন্য একটু হালকা করে আই মেকআপটা করে নিলাম। কিছুই না, জাস্ট একটু পিঙ্ক টাইপের একটা শেড ইউজ করে নিলাম। এবার নিচে ল্যাশেও একটু দিয়ে দিলাম। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তবু আমি এখানে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাচ্ছি, জানি হয়তো শুনতে খারাপ লাগবে। স্টেপ বাই স্টেপ মেকআপ করতে গেলে আমরা কিন্তু একের পর এক প্রোডাক্ট ইউজ করি এবং তার জন্য অনেকটাই সময় লেগে যায়, কিন্তু আমরা যদি এইভাবে মিক্সড করে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমাদের একটা লুক ক্রিয়েট হয়ে যাবে। কলকার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এরপর তোমরা কি ধরনের মেকআপ ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি সেই ধরনের লুক ক্রিয়েট করব। আর এই লুকটা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই হ্যাকটা খুবই ভালো লেগেছে, এটা খুবই ইউজফুল, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।